নিউ ইয়র্ক যা অনেকের কাছে শুধু একটি শহর নয়, এক বিশ্বের রাজধানী খ্যাত এই শহরের মেয়র পদে এবার ইতিহাস রচনার পথে মুসলিম প্রার্থী জোহরান মামদানি। 8 months after launching this campaign with the vision of a city that every New Yorker could afford. মাত্র ৩৩ বছর বয়সী মামদানি শুধুই মুসলিম বা ভারতীয় বংশোদ্ভূত হিসেবেই নয়, তিনি একজন সমাজতান্ত্রিক, শ্রমিকপন্থী এবং স্পষ্টভাষী রাজনীতিক। তিনি এমন এক নিউ ইয়র্কের স্বপ্ন দেখিয়েছেন যেখানে ভাড়া নিয়ন্ত্রণে থাকবে, গণপরিবহন হবে সবার জন্য উন্মুক্ত, আর প্রশাসন চলবে জনগণের চাহিদা অনুসারে। সেই স্বপ্নই ভরসা হয়ে উঠেছে তরুণ প্রজন্মের কাছে। We have won because New Yorkers have stood up for a city they can afford. A city where they can do more than just struggle. One where those who toil in the night can enjoy the fruits of their labor in the day. মঙ্গলবারের ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো। একসময় যার রাজ্য জুড়ে একচ্ছত্র আধিপত্য ছিল, সেই কুওমো মঙ্গলবার রাতে পরাজয় স্বীকার করে মামদানিকে ফোন করে অভিনন্দন জানান। I applaud him sincerely for his effort, and let's give him a round of applause and thank him for his campaign. জোহরান মামদানির জয়ের অন্যতম কারণ ডেমোক্রেটিক বাম রাজনীতিবিদ কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও এবং সিনেটর বার্নি স্যান্ডার্সের সমর্থন। দক্ষিণ এশিয়ান, বাবা মায়ের সন্তান এবং মুসলিম পরিচয়ের কারণে তিনি পরিচিত নাম ছিলেন বাংলাদেশি কমিউনিটিতেও। বাংলাদেশি ভোটাররাও তাকে হতাশ করেননি। Someone who works for the people of New York City. New York City is very diverse. It's full of minorities, low-income people. বেসিক এই চাহিদাগুলি সম্বন্ধে মামদানি যথেষ্ট বেশি ওয়াকিবহাল আছে বলেই আমরা আজকে মামদানির পিছনে তাকে সমর্থন করছি। ইনশাআল্লাহ 100% হি উইল উইন। মুসলিম কমিউনিটি সবাই তাকে চাচ্ছে। আসলে আমাদের দরকার এরকম একটা মুসলিম কমিউনিটির মধ্যে কোনো একটা লিডারশিপ যদি কেউ পেয়ে থাকেন। নিউ ইয়র্ক একটি প্রভাবশালী ডেমোক্রেটিক সিটি। ইতিহাস বলে, যিনি ডেমোক্রেটিক প্রাইমারিতে জয় পান, মূল নির্বাচনে সাধারণত তিনি বিজয়ী হন। এর ব্যতিক্রম খুব একটা দেখা যায় না। তবে প্রাইমারির এখনও আনুষ্ঠানিক ফল ঘোষণা হয়নি, কারণ নির্বাচনে কেউই 50% ভোট না পাওয়ায় এটি গড়িয়েছে র্যাঙ্কস চয়েস ভোটিংয়ের দিকে। প্রায় 7 পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকায় আগামী মঙ্গলবার মেয়র হিসেবে চূড়ান্ত প্রার্থী হিসেবে মামদানির নাম ঘোষণা এখন শুধুই সময়ের অপেক্ষা, বলছেন বিশ্লেষকরা। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।